দেখো এখন নামাজ পড়া হচ্ছে। সুন্দর লাগছে মসজিদটা, তাই ভিডিওটাতে তুলে ধরবো ভাবছি। বাচ্চারা খেলছে, পাখিরাও বাড়ি ফিরে যাচ্ছে। আরো ওখানে জুতো পড়ছে, তারপর আমরা হেলমেট নিয়ে আমরাও বেরিয়ে চলে যাবো। দেখো আজকে শুক্রবার ছিল, তাই শুক্রবারে তো আরো সবাই আসে, লোকজন বেরোচ্ছে এখন নামাজ পড়ে। এরপরে আর এখানে থাকতে দেওয়া হয় না, 6:30 মোটামুটি বাজছে, আর এখান থেকে বেরিয়ে যাব। আজকের দিনটা এখানেই প্রায় শেষ হচ্ছে। মেবি আমরা মাঝখানে দাঁড়িয়ে কোথাও কিছু একটা খাবার খাবো, তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাব, মানে হোস্টেলের দিকে। তারপরে আবার দেখা হচ্ছে কালকের একটা ব্লগে। আর যদি আমরা আলাদা করে আজকে কোথাও স্ট্রিট ফুড বা কিছু খাওয়ার প্ল্যান করি, তাহলে আর একটা ভিডিও আমরা রিলিজ করে দেবো, সেটা আপনারা দেখতে পারেন। আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই আমাদের একটা এই যে আমাদের প্রচেষ্টা, এটাকে একটুখানি ভালোবাসা দেবেন, একটা লাইক বা সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা যদি নতুন আসছেন নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন। আমরা আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। আপনারাও আমাদের জানাতে থাকুন আমরা কীভাবে আরও উন্নতি করতে পারি। ও বাইক বের করছিল আর আমি দেখলাম অলরেডি গম্বাজ বন্ধ হয়ে গেছে। এবার আমরা এখান থেকে হোস্টেলে ফেরার পথ ধরবো, বিকজ এরপর তো আর যাওয়ার জায়গা নেই। এখন রাত্রেবেলা হয়ে গেছে, অলমোস্ট সব ঘোরার জায়গাগুলো বন্ধ থাকবে। রাস্তাতেই এত সুন্দর একটা মন্দির দেখলাম, দেখে আর থাকতে পারলাম না, ভাবলাম দর্শনটা করেই আসি। মেইন রোডের পাশেই ছিল এই মন্দিরটা, আর এই মন্দিরটা ছিল হলো গণেশের মন্দির। এখানে বিভিন্ন রকমের গণেশের স্ট্রাকচার বানানো ছিল, আর মন্দিরটা মোস্টলি ওয়ান কালারের উপরেই ছিল, পুরোটা গোল্ডেনের উপরে ছিল। মন্দিরটার নাম ছিল হলো মহাগণপতি টেম্পল, যেটা ভেবেছিলাম সেটাই হলো। মন্দিরের ভিতরে চলে আসলাম, এত সুন্দর একটা তুলসীর বেদি রাখা আছে। আর দেখো লোকজনের কত নতুন স্কুটি, বাইক, গাড়ি এখানে রাখা। তারপর বুঝতে পারলাম এখানে এসে লোকজন নিজের নতুন গাড়ি, বাইক যাই আছে সেগুলো পুজো করায়। মন্দিরটার ভিতরে যখন আসলাম দেখতে পারলাম যে অনেকগুলো ছোট ছোট গ্রিল দিয়ে ছোট ছোট মন্দির করা আছে। এখানে নারকেল কোড়ানো হচ্ছে, ঠাকুরের জন্য ভোগ বানানো হবে। আর এই পাশেও দেখো গ্রিল দিয়ে কতগুলো ঠাকুরের ফটো রাখা আছে, স্টোনের মূর্তি রাখা আছে। আর এই পাশে একটা টেম্পল ছিল যেটার ভিতরে একটা মায়ের মূর্তি রাখা ছিল। দেখো কি সুন্দর লাগছে, খুবই সুন্দরভাবে আরতি হচ্ছে। দেখো নন্দীর মূর্তি রাখা আছে, এখানে অনেকগুলো মূর্তি আছে, অজস্র ঠাকুরের মূর্তি আছে, চারপাশে মূর্তি। এখানে দেখো শিবের মূর্তি করা আছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা হলো পার্বতীর মূর্তি ছিল, এটা শিবের মন্দির। কত বড় হনুমানের মূর্তি একটা রাখা আছে এখানে। এই গণেশ টেম্পলে চলে এসেছি, বাট গণেশ ঠাকুরের সাথে দেখা করার আগে আমরা শিব ঠাকুর আর পার্বতী ঠাকুরের কাছ থেকে প্রণাম নিয়ে নিলাম আর আশীর্বাদের কামনা করছি। এখন এখানে অনেকগুলো ঠাকুরের মূর্তি পিছনে দেখতে পাচ্ছি, আর এখানে হনুমান ঠাকুরের মূর্তিও ছিল। এবার আমরা এগিয়ে যাচ্ছি আগের দিকে। আর দেখো এখানে কতগুলো নতুন বাইক এসছে, স্কুটার এসছে, এগুলো সব অভিষেক করা হবে এখন। ঠাকুরের কাছ থেকে ব্লেসিং নেবে এরা সবাই, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় কোনো দিন, যাতে ঠাকুর এদেরকে ভালো রাখে সেইটা চিন্তা ভাবনা করবে। আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি গণেশ ঠাকুরের দিকে। সামনের সাইডে এবার চলে আসলাম, আর এইখানে দেখো একটা কি সুন্দর বজরংবলীর মূর্তি রাখা আছে। সাইডটাতে দেখো গোল্ডেন কালারের বাউন্ডারি দেওয়া, আর মূর্তিটা পুরো কালো, ইয়েলো ফ্লাওয়ার, রেড ফ্লাওয়ার আর গ্রিন কালার লিভস দিয়ে এত সুন্দরভাবে ডেকোরেট করেছে। ও দেখো আরতি নিয়ে নিচ্ছে, আর ও আমার জন্যও নিয়ে আসছে। আর সামনেই দেখো এইভাবে ঠাকুরের চরণ পাদুকাটা রাখা আছে। ইভিনিং টাইম ছিল, লোকজন এসে নিজেদের নতুন গাড়ির পুজোও করে নিল। এটাই হলো মেইন গণেশ টেম্পলটা,
যেটার জন্য এই টেম্পলটার নাম মহাগণেশ টেম্পল। দেখো লোকজন ফুল নারকেল সব কিছু নিয়ে নিচ্ছে পুরোহিত মশাইকে বলে, আর পুরোহিত মশাই ঠাকুরের পায়ে ছুঁয়ে সবাইকে দিয়ে দিচ্ছে। ঠাকুরের পুজো করা ফুল ও পেয়ে গেল, ওরও লাকটা ভালো। আর এখন দেখো আবার পুজো করে নিচ্ছে পুরোহিত মশাই। দেখো আবার পুজো করে দিচ্ছে গণেশ ঠাকুরের। সবাইকে দেখানো, সবাই এটার থেকে আশীর্বাদ দিচ্ছে। সবাইকে প্রণাম দিচ্ছে। কেমন লাগলো? আরে ঠাকুরের ফুল আমাকে কেন দিচ্ছিস? কিনে দিবি। প্রেম ঠাকুরের কাছ থেকে আসুক আর যার কাছ থেকে। আচ্ছা ঠিক আছে। তোর জন্য ঠাকুরের দর্শন করে নিয়েছি আর অনেকগুলো ফুলও পেয়েছি আমি তো খুবই হ্যাপি। এখন আমাদের একজন পুরোহিত মশাইকে আমরা আমাদের চ্যানেলের ডিটেলস দিলাম, শ্রাবণী হচ্ছে অ্যাড করে দিচ্ছে। এখানে আমাদের আজকের দিনের ব্লগটা শেষ করছে। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে, যদি আমরা আবার বেরোই ফ্রেশ হয়ে, তাহলে সেখানে দেখা হচ্ছে। এখন টাইমটা হলো প্রায় 9:10 আর আমরা বেরিয়ে পড়েছি। ডিনার তো করতে হবে, না খেয়ে তো আমরা থাকতে পারবো না। তো চলো দেখা যাক আজকে কি কি পাই খাওয়ার জন্য, তোমাদেরকেও দেখাবো। মাইসোরের নাইট লাইফটা আমরা খুবই এনজয় করতাম। এই যে রাত্রেবেলা বেরিয়ে এক পাক মেরে আসতাম না, এই জিনিসটা আমাদের খুব ভালো লাগতো। বিকজ ব্যাঙ্গালোরে কিছুদিন যখন থাকলাম বুঝতে পারলাম ব্যাঙ্গালোর অনেকটা ক্রাউডেড। আর মানে রাত্রে বেরিয়ে ট্রাফিক এভরিওয়্যার, মানে ওই জিনিসটা ভালো লাগে না। মাইসোরে এই যে বেরিয়েছি, কোনো ট্রাফিক নেই, কিছু নেই, কোনো 1-2 জায়গায় কি জানি 1 মিনিট মতন দাঁড়াতে হচ্ছে, 1 মিনিটও না, কিছু সেকেন্ডসের জন্য। দেন এগেইন ব্যাক টু মানে খোলা রাস্তা, গ্রিনারি। সো এখন মাইসোর টাউনটা ক্রস করছি, মেইন টাউনটা, যেখানে অনেকগুলো দোকানপাট সব কিছু আছে। জেএসএস হসপিটালটাও ক্রস করছি। একাডেমি হায়ার এডুকেশনও আছে জেএসএস এর আন্ডারে, তো ওটাও ক্রস করছি। এই যে ওটা হলো। আর এখন আমরা এগিয়ে যাচ্ছি, সোজা যাব। লাস্ট ডে গেছিলাম ওই জায়গাটাতে। এই যে ব্যাক সাইড নয়েজগুলো শুনতে পাচ্ছ, এইসব জিনিসের জন্যই ভয়েস ওভার দিতে হয়, না হলে আমি তো চাই রটাই রাখতে। এই যে এটা হলো স্ট্রিট ফুড জোন। দেখো এক সিরিয়ালে কত স্ট্রিট ফুডের লাইন, এখানে শুধু স্ট্রিট ফুডসই আছে। আর লোকজনের ভিড় দেখো, গাড়ি বাইক কিচ্ছুর কমি নেই, অনেক লোকজন। খেলনাও আছে এখানে। আজকে ডিনার করার জন্য আমরা আবার স্টার্ট করে দিয়েছি প্রথমে সেই স্মোক বারবিকিউ ট্যাক্সি থেকে। আমাদের 2 ভাই এখানে আছে। আর এখানে দেখো, এটা দেখো টোটাল মেনু। আর যে ভেজেরও প্রচুর আইটেম আছে, আর এদের কিছু অফারও আছে, যেখানে 2 লেগ পিস 2 উইংস এরকম মিক্স করেও নেওয়া যায়। সবই এখানে দেখো নমিনাল প্রাইসে, বেশি প্রাইস আমি দেখতে পাচ্ছি না। সবগুলোই যদি দেখো ভেজগুলো 100, 80, 70 এরকম করে, আর এই পাশে ননভেজগুলো 120, 150-র ভিতরে সব কিছু। আজকে আবার আমরা টেস্ট করব। আর 2 ভাই কালকে যারা ছিল আজকে আছে। ইভেন আজকে এখানে বড় লক্ষ্মী পুজো আছে, তারপরেও ভাইরা চলে এসছে। আমরা আসছিলাম যখন, তখন দেখলাম অনেকগুলো জায়গাতেই এই পাশে বন্ধ আজকে পুজোর জন্যে। বলছে আজকের আসাটা হচ্ছে ব্যাড আইডিয়া, কারণ অনেকগুলো জিনিস আমরা চেক করতে পারবো না। অ্যাকচুয়ালি যেটা প্ল্যান করে এসেছি সেটা হবেই না, বাট ঠিক আছে, আবার আসা যাবে, দেখা যাবে। আজকে আমাদের এই চিকেন উইংস আর লেগ পিস এইটা আমরা অর্ডার করেছি, এখন বারবিকিউ করা হচ্ছে। খুব ভালো করে বারবিকিউ হচ্ছে ভাই। আজকের প্রথম খাবারটা চলে এসছে, চিকেন উইংস, বারবিকিউ চিকেন উইংস। দেখছো এটা হলো আমাদের সেকেন্ড। আমরা লেগ পিস অর্ডার করেছিলাম, চিকেন লেগ পিস, এটা খাবো। আমাদের বারবিকিউ খাওয়া শেষ এই স্মোক বারবিকিউ ট্যাক্সি থেকে। আর এটা তো মানে আমার খুবই টেস্টি লাগে। এই বারবিকিউটা আগের দিনও খেয়েছিলাম, যা খেয়েছি খুব টেস্টি ছিল, আজকেরও যা খেয়েছি খুব টেস্টি ছিল। আর থ্যাংক ইউ দাদা, এই দাদাই বানায়, খুব ভালো বানিয়েছো আজকেও।
চলো। আজকের সেকেন্ড দোকান হলো শ্রীরাম গোবি সেন্টার। এখানে গিয়ে আমরা ভাবছি নুডলস ট্রাই করব। লেটস সি কি হয়। আমাদের আজকের দিনের সেকেন্ড খাওয়ার লোকেশন ছিল হলো অরবিন্দ গোবি সেন্টার। ওখান থেকে আমরা চুজ করলাম যে আমরা গোবি নুডলস খাবো, বিকজ গোবি নুডলস কোনোদিন আমরা ট্রাই করিনি। ইট ইজ বেসিক্যালি কলিফ্লাওয়ার নুডলস তোমরা বলতে পারো। তো যা যা ইনগ্রিডিয়েন্টস দিল দেখলাম, বেসন দিয়ে ফ্রাই করা কিছু গোবি, ক্যাপসিকাম, চিলি, দেন তোমার ধনে পাতা, আর হলো কিছু পেঁয়াজ দিল অ্যান্ড কিছু সসেস দিল, অ্যান্ড তারপর ভালো করে নাড়িয়ে নিল চাউমিনের সাথে, অ্যান্ড আমাদেরকে তারপর সার্ভ করে দিল এই দাদা। চলো দেখা যাক টেস্ট করে কেমন লাগে, রিভিউটাও তোমাদেরকে অবশ্যই জানাবো, সো দ্যাট তোমরাও যাতে খেতে চাইলে বাড়িতেও বানাতে পারো বা কোনোখানে ট্রাই করতে পারো। কেমন দেখো টেস্ট করে। নর্মাল গুড টু ইট। চলবে। আচ্ছা চলবে, ট্রাই করো। ওকে। তোমার কেমন লাগছে? হ্যাঁ এবার দেখো বলো। ঠিক আছে, এটা ক্রিস্পি। গোবিটা ক্রিস্পি। নুডলসটা ওয়েল। তো এখন দেখো প্লেট ক্লিন মোটামুটি ছিল, নট ব্যাড, বাট খাবারটা ঠিকঠাকই লাগলো। অ্যান্ড এটা 60 রুপিস নিল, এখানে ফ্রেশলি বানিয়ে দিল, এই ছোট্ট ভালো লাগলো। ওর কিছু একটা সুইট খেতে ইচ্ছা করছে, তো আমরা এখন শ্রী বিনায়ক ফ্রুট অ্যান্ড ফ্রেশ জুস সেন্টারে চলে আসলাম। মেবি ও ভালো দেখাবে, আমি জানি না। কি খায় এইগুলো অপশন আছে। কি খাবে বল, কি খাবে যেটা ইচ্ছা। এটা আমাদের আজকের দিনের থার্ড ডিনার ছিল, রাইট? এখন ফোর্থ ডিনারের তালাশে আমরা বেরোবো, আবার কি খাওয়া যায় দেখবো। এটা হলো সাহানা পানিপুরি সেন্টার বা কুমার পানিপুরি সেন্টার, এটাই ওদের নাম। আর ওরা হলো হিন্দি বা ইংলিশ একটু ওরা জানে না, সো প্রবলেম হয়, তো ওরা কানাডাতে কথা বলছে, তো আমরা ওইভাবেই ট্রাই করছি ওদের সাথে কথা বলতে। উনি হলো আন্টি আর উনি হলো আঙ্কেল যিনি বানাচ্ছেন। আমরা একটা চাট অর্ডার করেছিলাম, ওটার জন্য উনি ফার্স্টে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিল। पानीपुरी मसाला पूरी दही पूरी मिर्ची कम ना? मिर्ची मीडियम या ज़्यादा? मीडियम। तुम ही खाओगे सही ज़्यादा मीडियम, तो मीडियम मिर्ची आज के लगता मसाले नींबू नींबू सब सेव আর সবার উপরে গার্নিশের জন্য সেव 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 थैंक यू सर। थैंक यू सर। শ্রাবণী টেস্ট করছে প্রথমে, বলো কেমন? গুড। আচ্ছা চলো খাও। বুন্দিও দিচ্ছে। অনেস্ট রিভিউ দাও, যেটা খেয়েছিলে মশালা চাট বলে, সেটা টেস্টটা কেমন লাগলো? মানে আমাদের ওখানকার মশলা টাস্ট নয়, আর একটুখানি ল্যাঙ্গুয়েজ বেরিয়ে ছিল, তাই জন্য বুঝতে প্রবলেম হচ্ছিল। অ্যাকচুয়ালি ওটাতে ইমলি দিয়ে মেশালে একটুখানি ভালোই লাগতো, আরো একটু ভালো লাগতো। যেটা লাস্টে আমরা পানিপুরির জল দিল, বাট ওনাদের বিহেভিয়ার খুব ভালো, খুব ভালো, খুব সুইট লোকজন। আমাদের প্রাইসটাও রিজনেবল, 35 রুপিস নিয়েছে। আর তার সাথে সাথে আমাদের আলাদা করে বুন্দি যেটা হয়তো দেয় না সেটা দিয়েছে, প্লাস তারপরে আমাদের সুখা ইয়েও দিয়েছে, পাপড়ি দিয়েছে, আর আলাদা করে যে মানে পানিপুরি খেলে যে জল দেয় সেই জলটা আবার একটা প্লেট ভর্তি করে দিয়েছে ওনারা। তো বিহেভিয়ার খুবই ভালো। আর নতুন টাইপের আমরা মশলা চাট খেলাম, একটু ডিফারেন্ট, তো সেই অ্যাকচুয়ালি আমাদের টেস্টটা তো বাঙালির মুখ, তো ওই মশলা সবকিছু বাঙালিরই হয়ে আছে, তো একটু ডিফারেন্ট টেস্ট, বাট নট ব্যাড। 35 রুপিস এ গুড কোয়ালিটি। সো আজকের দিনের 4 নম্বর খাবারটা আমরা টেস্ট করে নিলাম। এখন যাচ্ছি হলো 5 নম্বর টেস্ট করতে, যেটা একটু সুইট কিছু খাবো। মানে দেখলাম যে কেক আছে, সো কেক আর আইসক্রিম কিছু একটা তো ছিল, ওটাতে এখন যাচ্ছি। ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আবারই ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমাদের, বিকজ দোকানটা বন্ধ ছিল। লক্ষ্মী পুজোর জন্য যেভাবে ম্যাক্সিমাম দোকান বন্ধ ছিল, ওই পেস্ট্রির দোকানটাও বন্ধ ছিল। ইভেন আমরা নর্মালও একটা দোকান পেলাম না যেখান থেকে আমরা পেস্ট্রি বা আইসক্রিম খেতে পারি। অল্প তো মনে আঘাত লাগলো, বাট ঠিক আছে চলো, কিছু করার নেই। তো এবার এই জন্য বাড়ির পথ ধরে নিলাম
বিকজ না হলে অনেকটা রাত হয়ে যাচ্ছিল, অলমোস্ট 10টা বেজে গেছিলো। তোমাদের সাথে মাইসোর প্যালেসটা দেখতে দেখতে একটা কথা শেয়ার করতে চাই। জানো তো, এই নিয়ে আমরা দুবার আসলাম মাইসোর। যদিও আমরা প্ল্যানে কিন্তু রাখছি মাইসোর প্যালেস একদিন একটু সময় গিয়ে ঘুরে আসব, বাট সেটা হয়ে উঠছে না। জানি না ডেস্টিনিতে নেই মাইসোর প্যালেস দেখা না কি, গড নোজ, বাট কিছুতেই হয়ে উঠছে না। সববারই ভাবি যে একবার গিয়ে দেখে আসবো, হচ্ছেই না। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। অনেক তাড়াতাড়ি নিয়ে চলে আসবো আরও একটা সুন্দর ভিডিও নেক্সট ডের মাইসোর ট্রিপের পুরো ডিটেলসটা। ওটা দেখার জন্য চ্যানেলে কিন্তু থাকতে হবে। সি ইউ, টাটা, বাই বাই।